শারদ আনন্দে মাতোয়ারা চারদিক, আর সেই আনন্দ মেখেই বালির রবীন্দ্র ভবনে পায়েল ডান্স ট্রুপের উপস্থাপনায় অনুষ্ঠিত হলো সৃজনশীল নৃত্যানুষ্ঠান সৃজনী, যেখানে অংশ নিয়েছিল ছোট কচিকাঁচা থেকে বয়স্করাও। আর এই নৃত্যানুষ্ঠানের টেলিভিশন পার্টনার ছিল ট্রাইব টিভি বাংলা। প্রাণবন্ত সৃজনশীল নৃত্য পরিবেশনের মাধ্যমে সম্পূর্ণ হলো নৃত্যানুষ্ঠান সৃজনী। আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ, বাঙালির শ্রেষ্ঠ উৎসবে গা ভাসাতে প্রস্তুত সকলে। আর পুজো মানেই গান, নাচ, আনন্দ। শারদ উৎসবে নাচে গানে এক স্বর্ণালী সন্ধ্যার সাক্ষী রইল হাওড়ার বালির রবীন্দ্র ভবন। অনুষ্ঠানটির টেলিভিশন পার্টনার ছিল ট্রাইব টিভি বাংলা। পায়েল ডান্স ট্রুপ আয়োজিত 13তম সৃজনশীল নৃত্যানুষ্ঠান সৃজনী অনুষ্ঠিত হয়ে গেল। নৃত্য নির্দেশনা ও কোরিওগ্রাফিতে ছিলেন মৌসুমী ভান্ডারী। এক ঝাঁক নৃত্যশিল্পীর নৃত্য পরিবেশনায় ভরে উঠল অডিটোরিয়াম। ভক্তিমূলক নৃত্য প্রাণবলয় দিয়েই সূচনা হয় অনুষ্ঠানের। এরপর একে একে মঞ্চে উঠে আসে কানুর প্রীতি ও নটখট বাঁশিওয়ালা, যেখানে ফুটে ওঠে শ্রীকৃষ্ণের চিরন্তন প্রেম ও লীলা খেলা। পুরনো থেকে বর্তমান সময়ের বাংলা ও হিন্দি গানের পাশাপাশি রবি ঠাকুরের ভানু সিংহের পদাবলী, শ্রীকৃষ্ণের অভিসার, ভক্তিমূলক দেশাত্মবোধক সমস্ত ধরনের পারফরমেন্সে সাজানো ছিল এই অনুষ্ঠান। 2 বছর থেকে শুরু করে কর্মরতা গৃহিণী সব মিলিয়ে প্রায় 100 খানেক শিল্পী বিভিন্ন স্বাদের গানে নৃত্য পরিবেশন করলেন। গোটা অনুষ্ঠানটিকে এক ছন্দে বাঁধলেন পায়েল ডান্স ট্রুপের কর্ণধার মৌসুমী ভান্ডারী। দর্শকের জন্য এমনি তো এই ভাবনা চিন্তা তো অনেক দিন ধরেই আর কি আমাদের প্রয়াস, আজকের দিন করছি। আমাদের প্রতি বছরেই হয় একবার করে প্রোগ্রাম। হ্যাঁ, আজকালকার সত্যি মোবাইলের যুগে এইসব জিনিস হারিয়েই যাচ্ছে মানুষের থেকে। তবু আমার মনে হয় যে আমরা যদি এই সুস্থ চেতনাগুলো দিয়ে দিই দর্শকের কাছে, তাহলে তারা ঠিকই অ্যাকসেপ্ট করবে সেগুলো। আমরা যদি না দিই, আমরাই যদি বন্ধ করে দিই, আর কি করে তারা সেগুলো গ্রহণ করবে। আজকে অনেক রকম প্রোগ্রাম আছে, যেমন বর্তমান অবস্থার ওপরেও প্রোগ্রাম আছে, যেরকম নারীদের আজকাল অবস্থা, সেই নারী মুক্তির ওপর একটা প্রোগ্রাম আছে বড়। একটা আমাদের ভানু সিংহের পদাবলী অবলম্বনে একটা প্রোগ্রাম আছে, সেটাকে অবলম্বন করে একটা দেশাত্মবোধকের ওপর, স্বাধীনতা সংগ্রামী ফ্রিডম ফাইটারদের ওপর একটা ভালো প্রোগ্রাম আছে। শুধু তাই নয়, নারী শক্তির জাগরণ নিয়ে পরিবেশিত হয় ঈশ্বর ও মানবী। আর ভারতের মুক্তি সংগ্রামকে শ্রদ্ধা জানিয়ে মঞ্চস্থ হয় স্বাধীনতা। এছাড়াও দর্শকদের মন কাড়ে চাঁদ নেই কিছু বলা, এর কাব্যিক উপস্থাপনা। আর কিংবদন্তিদের স্মরণে পরিবেশিত হয় এক ঝাঁক মাধুরীর এবং দিলসে এ.আর. রহমান। রাইন্সের সঙ্গে কচিকাঁচাদের প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত পারফরমেন্স সকলের মন কেড়ে নেয়। হারিয়ে যেতে বসা বাংলার নিজস্ব এই সংস্কৃতিকে এই ধরনের উদ্যোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই জানালেন গোটা অনুষ্ঠানের নৃত্য নির্দেশক ও কোরিওগ্রাফার মৌসুমী ভান্ডারী। তো নিশ্চয়ই পড়াশোনাই আমাদের এগিয়ে নিয়ে যাবে, ঠিকই কথা, পড়াশোনা থেকেই আমরা কিছু এগোবো ঠিকই, কিন্তু আমার মনে হয় একটা বাচ্চার সুস্থ মনুষ্য তৈরি করতে গেলে, সুস্থ তার মানবিকতা তৈরি করতে গেলে শিক্ষার সাথে সাথে সংস্কৃতির ভীষণ প্রয়োজন। সংস্কৃতি যদি ঠিকঠাক থাকে, মানুষ যদি সুস্থ সংস্কৃতিতে বড় হয়, সে বাচ্চা তাহলে যখন বাড়িতে থাকবে, সে যদি এসব কিছু না করে, কালচারাল দিকটা না দেখে, সে মোবাইল ঘাঁটবে, খারাপ জিনিস শিখবে। তার থেকে আমার মনে হয় যে সবসময় একটা সংস্কৃতি পড়াশোনার ফাঁকে ফাঁকে, পড়াশোনাটা তো তাদের করতেই হয়, কিন্তু তাদের ফাঁকে ফাঁকে যদি তাদের মনের আনন্দ জুগিয়ে এই সমস্ত সাংস্কৃতিক দিকেও তারা যোগদান করে, তাহলে আমার মনে হয় অনেক বেশি ভালো হয়। সব মিলিয়ে নাচে গানে এক অভিনব সন্ধ্যা উপহার দিল পায়েল ডান্স ট্রুপ। আরও প্রাণবন্ত হয়ে শারদ উৎসবে গা ভাসানোর রসদ নিয়ে ফিরলেন অনুষ্ঠানে উপস্থিত সকলেই। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিমিক মাঝের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, বালি, হাওড়া।